সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রতিবার খুঁজে অনুষ্ঠান আপনাদেরকে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিন্তু প্রতিবার খুঁজে একটি অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। নিয়মিত অনুষ্ঠান আমরা যেভাবে করে থাকি আজও ঠিক একইভাবে আমরা সেই অনুষ্ঠান পরিচালনা করব। কিছু কথা এবং কিছু গান। আমাদের পাশে বসা আছেন যে শিল্পী, আপনারা হয়তো ইতিমধ্যে কিছুটা হলেও চিনেছেন, কারণ আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে অনেকগুলো মঞ্চ গান আমরা ছেড়েছি। বাংলাদেশের সুপারস্টার যার নাম আপনারা শুনেছেন, সাবিনা ইয়াসমিন, আপনারা হয়তো চিনেন। তো ইতিমধ্যে সাবিনা ইয়াসমিন নাম শুনে হয়তো ভাবছেন যে আমি সাবিনা ইয়াসমিনের সাথে বসে আছি কিনা। না, এই শ্রদ্ধাভাজনের কাছে যেতে পারি নাই, তবে আমাদের সিলেটের লালাবাজারে অবস্থিত আমাদের বর্তমান উদীয়মান শিল্পী যিনি সাবিনা, আমরা সাবিনার বাসায় আছি। আপনারা জানেন প্রতিবার খুঁজে অনুষ্ঠান আমরা তখনই যাই যখন শিল্পীর কিছু প্রতিভা থাকে। সেই প্রতিভাকে খুঁজে খুঁজে আমরা কিন্তু শিল্পীর বাড়িতে চলে যাই। আজকে আমরা এই অনুষ্ঠান একটু ভিন্ন দাসে ভিন্নভাবে সাজিয়েছি। আপনারা দেখছেন এখানে আমরা ময়ূরপঙ্খিতে বসে আছি, তার মানে হচ্ছে এটা রিস্কা। রিস্কায় বসে এই প্রোগ্রামটি করছি। আমরা ইদানিং দেখেছি যে রিস্কায় বসে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম করা যায়, যার ফলে আমরা এই প্রোগ্রামটি করতে বাধ্য হয়েছি। বেশি লড়াচড়া করলে সমস্যা, জায়গায় থেকেই করে থাকো। প্রিয় দর্শক, আমরা এই লাইভটি আপনারা অবশ্যই দেখেন এবং আমাদের সাথে থাকেন। আমরা কথা বলছি সাবিনা। সাবিনা, কেমন আছো? ভালো। খাওয়া খাওয়া দাওয়া হয়েছে না শীতের জন্য সব বন্ধ? শীত তো এখন প্রচুর পরিমাণ শীত। শীত কেমন লাগছে শরীরে? ভালোই লাগে, কম লাগে না? আচ্ছা আচ্ছা, বেশি। আচ্ছা, যাই হোক, আমরা তো অনেক শিল্পীর বাসায় যাওয়ার পরে দেখা যায় যে শিল্পীর শীত লেগেছে গলায়, সে গান করতে পারছে না, সুর দিতে পারছে না, এরকম কোনো প্রবলেম আছে? কারণ শিল্পীদের তো হচ্ছে শীত মৌসুমী শিল্পীদের প্রোগ্রাম, এই জায়গায় যদি গলায় শীতে আক্রমণ করে তাহলে তো এটা প্রবলেম হয়ে গেল না, শিল্পীর তো নষ্ট করে দিল। আচ্ছা, এখন আমরা জানতে চাই যে গানে কতদিন যাবত আসো তুমি? 4 বছর। আমরা তো শুনেছিলাম তুমি একদম বাচ্চাকাল থেকে করতেছো। বড় হয়ে? ও আচ্ছা, সাবিনা এখন অনেক বড় হয়ে গেছেন, আমাদের চাইতেও বড়। তো যাই হোক, আমরা সাবিনার গান শুনবো। সাবিনা, কোন ধরনের গান করো তুমি? আধুনিক বাউল, লালন গীতি। আচ্ছা, আমরা এখন একটি গান শুনতে চাই, কোন গানটি আমরা শুনতে পারবো? নিজের কাছে নিজে আমি এখন ধরা পড়েছি। নিজের কাছে নিজে আমি ধরা পড়েছি। আমরা তো এখন ধরা পড়লাম, এখন তো আজান হয়ে গেল। যাই হোক, কেটে দাও, সেটা দিকে নিয়ে আসো।